পাশায় লাথি দিয়া মোদি হটাই দিল, হাসিনার তালাক হইল। হ্যাঁ, কিন্তু ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা। ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই, খালি দুয়াইতো দুধ, দুয়াইতো আর খাইতো। ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ। যে দেখেন, ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা 1 নাম্বার, আমেরিকা 2 নাম্বার, সৌদি আরব 3 নাম্বার, আর বাংলাদেশ 4 নাম্বার। আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা। এটা তো শুধু চাকরি না, বাংলাদেশের সমস্ত ব্যবসা, আলু, পেঁয়াজ, বিদ্যুৎ, আইটি, সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি, কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি। ওই যে আমাদের ন্যাশনাল আইডি আছে না, এটা প্রিন্টিং, এইটা আবার 3 কোটি আইডির কার্ডের প্রিন্টিং এর কাজ হবে। এইটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি। সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি, আমরা খুঁজে দেখলাম না, কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান। বুঝেছেন, সামনে ফ্রেঞ্চ কোম্পানি, পিছে ইন্ডিয়া। অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে, অনেক যোগ্য। একটা কোম্পানি না, মেলা কোম্পানি আছে। মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা, নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা, এগুলো দেখেছেন না? কারা করতো? ইন্ডিয়ানরা করতো। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই, তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না। আদানিকে দেওয়া হইলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না। দেখেন, কয়লার দাম বেশি, তার সাথে 15% সুদ, যেটা পায়রাতে নাই। আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি। ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না, উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না, না খেয়ে মরবে। দেখেন না, দেখিচ্ছেন না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এইটার জন্য কি করতে হবে? এই যে মধু পাইছিল, কি করতে হবে? হাসিনা ক্ষমতায় রাখো, কিছুই করতে হবে না। হাসিনা মাইরা কাইটা সাফা করে ফেলবে দেশের মানুষকে। তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া বলবে এরা জঙ্গি, এরা ইসলামী মৌলবাদী। এটা কাজ করতেছিল। কেন করতেছিল কয়ে দিই, যদি ভুলে না যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই করে নেওয়া দরকার। আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিয়েছিল একটা পলিসি, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা, মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে। এইটা সে সারা দুনিয়া ছড়ায়। ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই 47 সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি, হামাক নাও, আমি মারিচ্ছি মুসলমানদের। হাসিনা কয় আরে আমরা তো সেই 1971 সাল থেকে এই জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি, হামাক নাও। এই যে দেখো না জামাত, ওই তো জঙ্গি। আমেরিকা কয় আসো, তুমি আসো, তাই তুমি তো ছুডো, তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে, ওর কথা মতো চইল, আমার তো টাইম নাই। তো এভাবে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার। প্রথম ভাতারা ছিল কংগ্রেস, তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশায় লাথি দিয়া মোদি হটাই দিল, হাসিনার তালাক হইল। হ্যাঁ, কিন্তু ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদির বিছানা। এটা করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, বিপ্লবী ছাত্র জনতা। শোনেন, এই যে বাংলাদেশকে লুইটা নেওয়ার সুযোগ, হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে। আমি কিন্তু কইতেছি সম্ভাবনা, এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা? আসেন সেটা দেখি। বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি, মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি। বাংলাদেশে কি আওয়ামী লীগ তো বটেই, শুধু কি আওয়ামী লীগ, প্রথম আলো, ডেলি স্টার, সিপিবি, উদিসি, ছায়ানট, মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, টিআইবি। দেখেন এমনকি বিএনপির মধ্যেও তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে। বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে। দেখেছেন 2 ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায়। আবার দেখেন 27 সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে। তো বরফ গলা শুরু করেছিল কখন? এটা 23 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে। ওটি থেকে গরম আনিছে, তারপরে বরফ গলিচ্ছে। বুঝছাও তুই কি আলাপ হয়েছে? কিছু বলছে আমাদের? কইছে কয় নাই। ক্যাঙ্কা করে বরফ গলিচ্ছে।
ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি? মানে তো ট্রানজিট দিতে হবে, চাকরি দিতে হবে, পণ্য কিনতে হবে, চীনকে অ্যাক্সেস দেওয়া যাবে না। তবে চিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে, বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে, রোগী পাঠাতে হবে দলে 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 দলে। আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মারবে আর মাইরে টাঙায় রাখবে কাটাতারে। আর কি? পানি বন্ধ করে দিবে সব নদীর, আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে। এটার নামই ভারতের বন্ধুত্ব। আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন, আমি পড়ে শোনাচ্ছি ওদের। এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। আপনি রাখেন, অন্য সবাই দেখেন কেন? কারণ আবার কইছে, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তো কি হয়েছে? আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে, তাই নাকি? কি কি আছে কইছে? খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। মির্জা ভাই পেঁয়াজটা বাদ পড়িছে, ওটা যুক্ত করে দিতেন। ভমা ভমা পেঁয়াজ। আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই? এই গায়ে নিয়ে দেশ চালাইবেন? আদা আসে মিয়ানমার থেকে। আপনার প্রিয় পত্রিকা প্রথম আলো রিপোর্ট দেখেন, এডিটর সাহেব দেখে দেন, কুটি লিখিছে মিয়ানমার থেকে আসে। আদার মূল উৎস এখন মায়ানমার, আগে ছিল চীন। জি।